যাত্রীবাহী বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা এক বোলেরো গাড়ির। বৃহস্পতিবার সকালে বাগডোগরা গোসাইপুর এশিয়ান হাইওয়ে 2 নং জাতীয় সড়কের ঘটনা ঘিরে চাঞ্চল্য। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহত আরো 5 জন, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। জানা গিয়েছে দক্ষিণেশ্বরের বাড়ি থেকে কালিম্পংকে অপরদিকে বাড়িতে যাচ্ছিল এই গাড়ি। পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে। স্থানীয়রা জানান, বোলেরো চালকের ভুলে এই ঘটনা। সকালে ঘুম লেগে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান। কি ঘটনা ঘটেছে একটু জানাবেন? ঘটনা ঘটেছে হচ্ছে বাসটা এসে দাঁড়িয়ে এলো আর তখনই ইনি এসে হিট করেছেন। ইনি ওভারটেক করতে গিয়ে ডাইরেক্ট এসে হিট করেছেন। তারপরে হঠাৎ করে কেওস হয়ে গেল। আর তারপরে অ্যাম্বুলেন্স তো আসলো না, আমরা 2টা টোটো করে পাঠিয়ে দিলাম। টোটাল 6 জন ছিল, 2 জন সিরিয়াস আছে, বাকি 3-4 জনের লেগেছে, বাট নট দ্যাট সিরিয়াস। কয়জন মহিলা ছিল, কয়জন বাচ্চা? কিছু 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, আর 3 জন মেল ছিল। আচ্ছা, কতটা ক্ষয়ক্ষতি, কার চোট লেগেছে বেশি? কার একটা মহিলা আর একটা পুরুষ, ওনার 2 জনের বেশি লেগেছে। কি মনে হয়? 2 জনের সিরিয়াসই বলতে পারেন, মাথায় লেগেছে। তো কোথা থেকে এরা কিছু জানা গেল? এরা সম্ভবত কলকাতা থেকে আসছে। রেস্কিউ করতে টাইম লাগে? হ্যাঁ, রেস্কিউ করতে টাইম লাগে? বুঝতে পারলাম না। রেস্কিউ করতে তো আপনার আধা ঘন্টা মতন লেগে গেছে। কটা থেকে ঘটনা ঘটেছে? আর এত সুন্দর আমাদের ব্যবস্থা, 15-20 মিনিট হয়ে গেল কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো খবর নেই। তারপরে টোটোতে করে পাঠানো হয়। কারণ এটা কি বলবেন, সিস্টেমের মিসম্যাচ না ল্যাক অফ, কি বলবো, এটা কিছু বলার নেই। এখন হয়ে গেছে সব। আশা করি এই ঘটনাটা কটার দিকে আর কিভাবে? 10:10। কি মনে করা হচ্ছে ঘটনাটা কেন হয়েছে? হয়তো ঘুমেছিলেন উনি, ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার, মোস্টলি ড্রাইভারেরই বলছি। আপনার নাম? বিশাল। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন এবং কি ঘটনাটা? দক্ষিণেশ্বর থেকে আসছি। কি ঘটনাটা ঘটে একটু জানাবেন? এই বাগডোগরার একটু পরে, মানে গোসাইপুর না কি জায়গা, ওখানে গাড়ি ছিল দাঁড়ান, মানে গাড়ি ছিল, গাড়িটা মানে হঠাৎ করে শাটেল করলো আর আমাদের গাড়িটা গিয়ে মারলো। ওটাকে কোন গাড়ি ছিল? এটা কোনো বাস ফাস টাইপের ছিল, খেয়াল করিনি। সেটা ভোরবেলা হয়েছে না? ওই 6:30। কজন ছিলেন গাড়িতে আপনারা? আমরা টোটাল ড্রাইভার নিয়ে 7 জন। কিন্তু কি একজন ডিসকার করেছে? হ্যাঁ, আমার ছেলে। আপনার ছেলে? সেই গাড়িতে আপনি ছিলেন? আমি সামনে ছিলাম, ছেলে মাঝে ছিল। বাকিটা এখন ঠিক আছে? না, আমার বউ খুব অসুস্থ, স্ত্রী খুব অসুস্থ, তারও লাইফ রিস্ক আছে। নামগুলো জানতে পারি? ইন্দ্রনীল চক্রবর্তী। উনি এক্সপায়ার করেছে? না, আমি। আচ্ছা, আপনি ইন্দ্রনীল চক্রবর্তী। আপনার ছিলেন না? ইন্দ্রাশিস চক্রবর্তী। দক্ষিণেশ্বর থেকে আসেন না? যাচ্ছিলেন কোথায়? যাচ্ছিলাম চুইখেন, আমার বাড়ি আছে ওখানে। হলো কিছু যে আমাদের যে ভাস্তারা ছিল ওইখানে যারা থাকে সকাল সকাল উঠে, তারা এখানে ছিল। কিন্তু আমাকে 10টা, এরা বলছে 6:10 ঘটনা ঘটেছে। আমাকে 7 মিনিটের মধ্যে আমাকে ফোন করেছে। আমি সাথে থানাকে ফোন করেছিলাম। যাই হোক, থানার থেকে হয়তো ভ্যান আসতে অন্য জায়গায় গিয়েছিলো, আসতে একটু সময় লাগলো। এবং এমন সময় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। একজনকে কোনো রকমে এনারা পাঠিয়ে দিয়েছে মেডিকেল কলেজে, আর একজন এখানে মহিলা খুব ছটফট করছিল। আমাদের খারাপ লাগলো, কোনো গাড়ি, এত গাড়ি আছে, কোনো গাড়ি যেতে চাচ্ছিল না। এই লাস্টের ছেলেপেলে রাগারাগি করলো বলে অনেকে গাড়ি রোড জাম হয়ে গেল, দুদিকে রাগারাগি করে। লাস্টে একটা পরে অটো পেলাম, অটোতে করে আমরা ওই পরে ওদের পাঠিয়ে দিলাম। তো ওই একজনের অবস্থা খুবই শোচনীয়, যেটাকে আগে পাঠানো হচ্ছে সেটার অবস্থা খুবই খারাপ। দ্বিতীয়টা গেছে যেটা মহিলাটা, সেই মহিলারও মনে হয় বাঁচার চান্স কম। কটা থেকে ঘটনা? 6:10 ঘটনা। আমি আসছি এখানে 7 মিনিট পর। কোথাকার জানা গেল? এরা ওই দক্ষিণেশ্বর 2 ডোমেস্টিক এরিয়া, দক্ষিণেশ্বর। আপনার নাম? আমার নাম নীরেন রায়। এখানে আপনার বাড়ি? আমার বাড়ি এখানে।